আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিন 25 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি হয়েছে ভারতে। শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে বেনাপোল মৎস্য কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার 20টি ট্রাকের মাধ্যমে 54 মেট্রিক টন ইলিশ রপ্তানি করে রপ্তানিকারকরা। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10 বা 1180 টাকা। ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে 48টি প্রতিষ্ঠান 50 টন করে 2400 টন ও একটি প্রতিষ্ঠান 20 টন ইলিশ রপ্তানি করবে। পূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে রপ্তানির জন্য যে 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান করে, তার মধ্যে 10টি প্রতিষ্ঠান গত 26/9/2024 তারিখে 54 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করে। 28 তারিখে আমরা ইতিমধ্যে আমাদের কাছে 25 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠান আবেদনপত্র পাঠিয়েছেন এবং আমরা যাচাই বাছাই পূর্বক এবং পরীক্ষাপূর্বক তাদেরকে অনুমতি প্রদান করব। টাঙ্গাইলের মধুপুরে পেঁপের আবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মোজামেল হোসেন নামের এক যুবক। তার বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছে। অনেকেই মুগ্ধ হচ্ছেন তার এই সাফল্য দেখে। নিজেরাও স্বপ্ন দেখছেন পেঁপের বাগান করে ভাগ্য পরিবর্তনের। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের বেকার যুবক মোজামেল হোসেন 1.5 বছর আগে দিনাজপুর থেকে টপলেডি জাতের পেঁপের চারা এনে বাগান করেন। প্রায় 3.5 একর জমিতে 4200 গাছ লাগান। পেঁপে আবাদে তার খরচ হয় প্রায় 10 লাখ টাকা। এখন প্রতিটি গাছে থোকায় থোকায় পেঁপে। প্রতিদিনই পাইকাররা আসছেন পেঁপে কিনতে। এ পর্যন্ত 35 লাখ টাকা দাম উঠেছে। তবে মোজামেলের ইচ্ছা তিনি সরাসরি বিক্রি করবেন পেঁপে। আমি চারাটা আনছি আপনার দিনাজপুর থেকে, পার পিস 27 টাকা পিস। এটা হলো টপলেডি। পেঁপেটা খুব সুস্বাদু, খাইতে খুব মিষ্টি। খরচ হয়েছে আপনার এবং তো 10 লক্ষ। আমার বাগানটা মোটামুটি 2টা পার্টি আসছিল, একজনে 30 বলছে আর একজনে 35 বলছে লক্ষ। এটা বলছে আর কি, আমি বাগান দিইনি। আমার নিয়ত আমি হাতে পেঁপেটা বাজারজাত করব। চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 4000 হেক্টর জমিতে পেঁপের আবাদ হলেও টপলেডি জাতের পেঁপের চাহিদা বেশি। মোজামেলের পেঁপের বাগান দেখে এলাকার অন্য কৃষকরাও অভিভূত। তারাও পেঁপের বাগান করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান। আসলে আমাদের বাড়ির পাশেই এই পেঁপে বাগান আমি দেখতে আসছি। আসলে ওই বাগানটা দেখে পাহাড়ির মাটিতে এত সুন্দর ফলন হয়, আমি দেখে আসলে খুব মুগ্ধ হয়েছি। ওনার আবাদ দেখা আমরা চিন্তা ভাবনা নিছি আগামীতে যাতে আমরাও ওনার মতো লাভজনক ব্যবসা রোপণ করতে পারি, লাভজনক হইতে পারি, এই আশা আমরা সবসময় করতেছি আমরা কৃষক যারা আছি। মধুপুরের মাটি টপলেডি জাতের পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী। অত্যন্ত মিষ্টি এ পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে। পরিকল্পিতভাবে এ পেঁপের আবাদ করা হলে লাভবান হবেন এলাকার কৃষক, এমনটাই বলছে কৃষি বিভাগ। টাঙ্গাইলের মধুপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। নড়াইলে বাড়ছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। রাস্তায় মাটি ভরে তাতে শুকনো কচুরিপানা, সার, কীটনাশক পরিমাণ মতো মিশিয়ে বীজ বপন করতে হয়। প্রতি বস্তায় ফলন পাওয়া যায় 700 থেকে 800 গ্রাম। মশলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হয়। বাজার মূল্য বেশ চড়া। নড়াইল থেকে দানিয়েল সুজিত বোসের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নড়াইলের তুলারামপুর ইউনিয়নের বামনহাট গ্রামের শক্তিপদ রায় ও মল্লিকা রায় দম্পতি তাদের বাড়ির আঙিনায় 3.5 বিঘা জমিতে বাড়ি আদা 1, বাড়ি আদা 2 এবং মিনিশি আদা নামক 3 প্রকার 10,000 বস্তায় আদা চাষ করেছেন। এখান থেকে আমি 6 থেকে 7,000 কেজি আদার আশা করতেছি। তা 250 টাকা করে বিক্রি করার
যাবে আর কি প্রতি কেজি। আদা চাষ করে আমি এই যে আদা চাষ করে আমি সফল হয়েছি। চাষ যারা করতে চায় তাদের লাগাতে বলতেছি। এভাবে বস্তা পদ্ধতিতে আদা চাষে একদিকে যেমন পতিত জমি আবাদের আওতায় আসছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে অনেকের কর্মসংস্থান। প্রতিবেশীরা বলছে আমরাও করব, হ্যাঁ আমারও ইচ্ছে আছে, দেখে পাশে জমি আছে আমরাও করব, হ্যাঁ আশায় আছে আর কি। এখান থেকে যে পার্সেন্ট পাই আমাদের সংসার টুকটাক মানে চলে কোনো সমস্যা নেই। কৃষি বিভাগ নানা পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে কৃষকদের আদা চাষে উদ্বুদ্ধ করছেন। যে সকল জমি চাষ অনুপযোগী, সেই অনুপযোগী জমিতেও কিন্তু বস্তা পদ্ধতিতে আদা চাষ করে কৃষক আর্থিকভাবে লাভবান হতে পারেন। আমরা নড়াইল সদরের আমাদের বিভিন্ন ইউনিয়নে আমরা একটি উদ্যোগ নিয়েছি, এখানে প্রতিটি বাড়িতেই 5টি 7টি করে বস্তার মাধ্যমে তারা যেন আদা চাষ করতে পারে। আদা অনেক উচ্চ মূল্যের মশলা জাতীয় ফসল, তাই এর বাণিজ্যিক সফলতার সম্ভাবনাও অনেক বেশি বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। পুষ্টি চাহিদা মেটাতে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ করা হচ্ছে। সহযোগিতা করছে পিকেএসএফ ও জেলা মৎস্য অধিদপ্তর। রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। 2022-23 অর্থবছরে জেলার মাছের ঘাটতি ছিল 1505 মেট্রিক টন, পরবর্তী বছরে বেড়ে দাঁড়িয়েছে 1620 মেট্রিক টনে। মাছের ট্যাঙ্ক করেছি এবং এই ট্যাঙ্কে কোম্পানিতে আমাদের মাছ দিয়েছে এবং এটা আমাদের তৈরি করার অনেক সহযোগিতা করেছে। তারপরে এখানে আমরা মাছ দিয়েছি, কিন্তু মাছ এত সুন্দর এত ফাইন হচ্ছে যে আমাদের পরিবারের সকলকে মানে খাওয়া এবং আমাদের বাইরে আর কোনো মাছই কিনতে হচ্ছে না, এত সুন্দর মাছ। 2 বিঘা জমি আমার পুষ্করণী আছে, আমি এখান থেকে মলা মাছ কিনে নিয়ে গিয়ে আমি সেখানে চাষ করব। মলা মাছটা সহজে চাষ করা যায়, সাদা মাছের পাশাপাশি মলা মাছটা দিলে অতিরিক্ত খাদ্য লাগে না। আর মলা মাছটা যথেষ্ট পুষ্টিকর, ভিটামিন এ সমৃদ্ধ। গত অর্থ বছরের তুলনায় চলতি বছরে এ জেলায় 115 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য অধিদপ্তর। বৃষ্টিপাত এবছর একটু লেটে আসছে, তবে বৃষ্টিপাত বাড়ার সাথে সাথে তাদের আমরা পুকুরে পুনঃ উৎপাদন এবং মাছ উৎপাদনে আমাদের প্রয়োজনীয় পরামর্শ দিব, কারিগরি সহায়তা দিব। তো আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ঘটাবে এবং আশা করি সেই মাছের উৎপাদন বাড়বে। জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জেলার মৎস্য চাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিয়ে মাছ চাষ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ, সবাইকে ধন্যবাদ।